4 দিন ধরে নিখোঁজ থাকার পর বিজেপি কর্মীর দেহ উদ্ধার। বাড়ি থেকে 50 মিটার দূরে পুকুর থেকে উদ্ধার দেহ। পূর্ব মেদিনীপুরের ময়নার সুদামপুরের ঘটনা। খুনের অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। ইতিমধ্যেই বিজেপি কর্মীর পরিবার অভিযোগ করছে যে খুন করা হয়েছে। 4 দিন ধরে নিখোঁজ থাকার পর বিজেপি কর্মীর দেহ উদ্ধার করা হলো। 4 দিন ধরে নিখোঁজ থাকার পর বিজেপি কর্মীর দেহ উদ্ধার। বাড়ি থেকে 50 মিটার দূরে পুকুর থেকে উদ্ধার করা হলো এই বিজেপি কর্মীর দেহ। পূর্ব মেদিনীপুরের ঘটনা, পূর্ব মেদিনীপুরের ময়নার সুদামপুরের ঘটনা। পূর্ব মেদিনীপুরের ময়নার সুদামপুরে বিজেপি কর্মীর দেহ উদ্ধার। 4 দিন নিখোঁজ থাকার পর উদ্ধার করা হলো এই দেহ। খুনের অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের তরফে খুনের অভিযোগ সামনে আনা হচ্ছে। 4 দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার করা হলো বিজেপি কর্মীর দেহ। বাড়ি থেকে 50 মিটার দূরে পুকুর থেকে উদ্ধার করা হলো এই বিজেপি কর্মীর দেহ। পূর্ব মেদিনীপুরের ময়নার সুদামপুরের ঘটনা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, 4 দিন নিখোঁজ থাকার পর উদ্ধার করা হলো বিজেপি কর্মীর দেহ। পরিবারের লোক কি অভিযোগ করছে? পুলিশের তরফে কি কিছু জানানো হয়েছে? একদমই অনন্যা, ময়নার সুদামপুরের 194 নম্বর বুথের বাসিন্দা সুব্রত অধিকারী, তিনি বিজেপির সক্রিয় কর্মী এমনটাই কিন্তু দাবি করেছে তার পরিবারের লোকজন থেকে স্থানীয় তৃণমূল বিজেপি নেতৃত্ব। এবং পরিবারের যেটা অভিযোগ যে গত রবিবার অর্থাৎ 28শে ডিসেম্বর তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানেই তাকে শেষবার দেখা গিয়েছিল। তারপর থেকে তিনি বাড়ি না ফেরায় গত সোমবার অর্থাৎ 29শে ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মিসিং ডায়েরি করা হয় এবং তারপরে গত বৃহস্পতিবার তার বাড়ি থেকে অদূরেই মাত্র 50 মিটার দূরে একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবার যেটা দাবি করছে যে তার দেহ যখন পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল তার পকেটে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলোই সবই ছিল খটখটে শুকনো, আর যার পরেই কিন্তু এই মৃত্যু অস্বাভাবিক এমনটাই কিন্তু পরিবার দাবি করছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি যে এর আগেও সুব্রতকে অপহরণ করে একটি জায়গায় আটকে রাখা হয়েছিল এবং তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়েছিল এবং এই এলাকায় তৃণমূলের মদতপুষ্ট সমাজ বিরোধীরাই এই কাণ্ড ঘটিয়েছে এমনটা কিন্তু বিজেপি নেতৃত্বের দাবি। তবে পুরোপুরি ব্যাপারটা অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। শাসক শিবির যেটা দাবি করছে এই মৃত্যু অস্বাভাবিক। কিন্তু ধন্যবাদ তোমায় সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।